নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটি স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা খুব সহজভাবেই ফটাফট তৈরি হয়ে যায়। এর জন্য 2 বাটি সুজি আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা ছোট কাঁচা লঙ্কা কুচি করে দিলাম, অল্প আদা কুচি দেব, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা আর কারি পাতা আমি কুচি করে নিয়েছি, এগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি টক দই। যে বাটি মেপে আমি সুজিটা নিয়েছিলাম সেই বাটি মেপেই 1 বাটি টক দই দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম নুন। এগুলো একটুখানি মিশিয়ে নিচ্ছি, সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নেব। খুব একটা পাতলা হবে না ব্যাটারটা, কারণ আমি এখানে বড়া বানাবো। ভীষণই ভালো খেতে হয়, খুবই টেস্টি। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে চেষ্টা করে দেখবেন। দেখুন আমি জল দিচ্ছি, অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি। এই বড়াটা আপনারা স্ন্যাক্স হিসেবে বিকেলবেলা অবশ্যই খেতে পারবেন। আর দুপুরে লাঞ্চের সময়ও ডালের সাথে কিন্তু এই বড়া দিয়ে খেলে ভীষণই ভালো লাগবে। আমার মেশানো হয়ে গেছে, এখন আমি হাতের সাহায্যে একটুখানি এটা মেখে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এই বড়াগুলো তৈরি হয়ে যাবে। এর জন্য কিন্তু সুজিটা আগে থাকতে যে ভিজিয়ে রাখতে হয় সেসবও কিন্তু নয়, সাথে সাথেই আপনারা করে নিতে পারবেন। আমার খুব ভালোভাবে সমস্ত কিছু মাখা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো দিয়ে দেব খাবার সোডা। খাবার সোডাটা দিলে একটু খাস্তা মতো হবে, খেতে কিন্তু আরোই ভালো লাগবে। দেখুন আমি হাফ চামচ দিয়ে দিলাম খাবার সোডা। এই সোডাটা দেওয়ার পর আমি সামান্য একটু জল দিচ্ছি। আর সোডাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ এটা রাখা যাবে না। এই জল দিয়ে ব্যাটারটা আরেকবার নাড়াচাড়া করে আমি কিন্তু তার পরেই বড়াটা তৈরি করে ফেলবো। কড়াইতে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি ব্যাটার থেকে অল্প অল্প করে নিয়ে বড়ার আকারে শেপ দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে থাকবে। বেশি বাড়িয়ে দিলে কিন্তু ওপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। দেখুন বড়াগুলো আস্তে আস্তে কীরকম ফুলে উঠছে, যেহেতু খাবার সোডা দেওয়া আছে। এক পিঠ হয়ে গেলে আমি অপর পিঠটা উল্টে দেব। এটি একটি সাউথ ইন্ডিয়ান স্ন্যাক্স রেসিপি। এটা অবশ্যই আপনারা বাড়িতে করে দেখবেন, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। আমার বড়াগুলো কিন্তু ধীরে ধীরে তৈরি হয়ে যাচ্ছে। দেখুন ভাজা হয়ে গেছে, লাল হয়ে এসছে। এবার আমি তুলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। কতটা ক্রিস্পি হয়েছে দেখুন। আমার এই রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য রেসিপি নিয়ে অন্য দিন চলে আসব। নমস্কার।